আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যে নতুন সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। আজকে পুরো বিলাহি দিয়ে রান্না একটা রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এই রান্নাটা করছি আমার মেয়ের জন্য। রিহা খেতে চেয়েছে, তাই ওকে ঝটপট বানিয়ে দিব। হ্যাঁ বলো। এইটা আমি না, কি রান্না করছো তুমি? তুমি খেতে চেলে কি খেতে চেয়েছো? টমেটো দিয়ে টমেটো। সেটাই রান্না হচ্ছে। তুমি স্কুল যাবে তো, তার জন্য মাটির চুলায় তাড়াতাড়ি হবে না, তার জন্য গ্যাসে আসলাম। তাড়াতাড়ি তোমাকে বানিয়ে খাইয়ে রেডি করে স্কুলে দিতে হবে, তাই না? হ্যাঁ। এবার কি দিয়ে দিব? টমেটো। এবার জল দিয়ে একটুখানি কষিয়ে নিব, ঢাকনা দিয়ে দেব। অল্প সময় কষিয়ে নিয়েছি, সব মশলা কিছু দিয়েছি, সেটা সবাই জানে। নর্মালি যেটা দিতে হয় সবজিতে, এখানে অন্য কোনো মশলা ইউজ করিনি, শুধু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলাই, আর মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এভাবে ডিমগুলো দিয়ে ডেকে দিয়ে একদম ঝটপট আমি 10 মিনিটে বানিয়ে নিলাম এই তরকারিটা, রেসিপিটা। ডিম বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই ডিম রান্না হলে বাচ্চাদের আর কোনো কিছু চাই না। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি খেতে দিয়ে দিব তাড়াতাড়ি। এই তো ডিম নিয়ে বসে পড়েছে, বলছে যে আমি সবগুলো খেয়ে নিব। বললাম হ্যাঁ, খেয়ে তুমি। আমরা যেহেতু বাড়িতে 4 জন মানুষ, তাই 4টা ডিমই করেছি। এই 4টা ডিম 4 জনের পাতে পড়বে কিনা তাও সন্দেহ আছে, কারণ আমার মেয়ে এতটা ডিম ভালোবাসে যে আমাদের পাতে নিলেও সেটা তাকে তুলে দিতে হয়। আর সাথে আছে অন্য অন্য নানান রকমের সবজি। এবার বসে পড়লো আমার শ্বশুর আর রিহা, দুজনকে দিয়ে দেবো, তারপরে আমি খেতে বসে যাব। রে যাক, মাশাআল্লাহ, আজকে নিল না, যে যারটা দাও তারটাই দিয়ে দিল। রিহাটাই খেলো। এবার রিয়াকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে আমি খেতে বসে গেলাম। আর একটা ডিম আর একটু টমেটো দিয়ে মাখিয়ে নিয়ে নিলাম, আর ডিমটাকে রাখলাম। এবার খাবো। সত্যি আজকের রেসিপিটা খুব ভালো হয়েছে। আর এরকমভাবে ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করে সবাই খেতে পারেন। এভাবে করে ঘরে কোনো কিছু মাছ মাংস না থাকলে ডিম দিয়ে এরকমভাবে রান্না করে খাবেন, এক থালা ভাত খেতে পারবেন। আজকের রেসিপিটা জানি না আপনাদের কাছে কীরকম লাগলো, কিন্তু আমার কাছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।